দীপ্তি চৌধুরী বাংলাদেশের রত্ন এখন। আমরা অনেক প্রাউড ফিল করতেছি। আপু আমাদের কাছে এখন একজন আইডল হয়ে গিয়েছে। এই সুন্দর একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন দীপ্তি চৌধুরী, কেমন লাগছে? খুব ভালো লাগছে। ইভেন ও আমাদের জুনিয়র, আমাদের ইউনিভার্সিটির জুনিয়র। আমরা সবাই ওকে আসলে রিসেন্টলি চিনি কোনো একটা কারণে। সো ও আসাতে আমাদের আশেপাশের রেসপন্সও অনেক ভালো। ইভেন আমাদের যেহেতু জুনিয়র, আমরা অনেক প্রাউড ফিল করতেছি। দীপ্তি চৌধুরী বন্ধু হিসেবে কেমন? আচ্ছা, আমার সাথে পার্সোনালি তো মানে ক্লোজেস্ট না, তবে আমি ওকে ফেসবুকে ফলো করি। আমার কাছে ওর মানে ভিডিও থেকে শুরু করে ইন্সপিরেশন বা মোটিভেশনাল ভিডিও আমাকে নিজে আসলে ইন্সপায়ার করে অনেক। সেই ক্ষেত্রে আমার মনে হয় সে বন্ধু হিসেবে অবশ্যই অনেক ভালো। এবং সো এটা অনেক গর্বের বিষয় আসলে যে মেইন স্ট্রিম মিডিয়ার একজন আমাদের এই বন্যার্থদের জন্য কনসার্টে আসলে হোস্ট করছেন। আমি নিজেও তার ফ্যান। আশা করি বাংলাদেশের সবাই যারা রিসেন্ট টাইমে যারা দেখেছে তারাও। সো দীপ্তি চৌধুরীকে নিয়ে আমার মনে হয় না যে আলাদা করে কিছু বলা দরকার আছে। তার নামই সে যথেষ্ট এবং তার কাজেই সে। দীপ্তি চৌধুরী হচ্ছে আমাদের প্রথমত হচ্ছে আমাদের ক্যাম্পাসের জুনিয়র, 17 ব্যাচের আমাদের জুনিয়র। তো তার প্রায়োরিটি হচ্ছে সবার আগে। আর একটা বিষয় হচ্ছে দীপ্তি চৌধুরী বাংলাদেশের রত্ন এখন। কারণ তার মতো স্পষ্টভাষী, তার মতো মানে সাহস দেখিয়ে কথা বলা, এটা আসলে মনোমুগ্ধকর। সবার কাছে মনোমুগ্ধকর বিধায় দীপ্তি চৌধুরী আমাদের গর্বের বিষয়। আপুকে অনুষ্ঠান উপস্থাপনায় পেয়েছে আসলে অনেক ভালো লাগছে, কারণ আপু আমাদের কাছে এখন একজন আইডল হয়ে গিয়েছে। তো সেখানে আপু যখন এত বড় একটা কনসার্টে আমাদের উপস্থাপক হিসেবে রয়েছে, আমরা অত্যন্ত খুশি আপুকে পেয়ে। হ্যাঁ, তাকে আমার চেনা। সে হচ্ছে আমাদের ব্যাচই, মানে 17তম আবর্তন, যেটা 17 ব্যাচ। আমিও 17 ব্যাচ ল ডিপার্টমেন্ট, আর আপুও হচ্ছে 17 ব্যাচ। তো আমাদের ভালো লাগলো যে আমাদের এই কনসার্টে আপু এসেছে, এই জন্য আমাদের খুব ভালো লাগছে।